হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আমরা করছিলাম ওয়ার্ড পাওয়ার মেড ইজি বাই নরম্যান লুইসের বইটা থেকে সিরিজ ওয়াইজ সমস্ত ভোক্যাবগুলো। তো ওই ভোক্যাবের 5টা পার্ট আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা না দেখেছো তারা উপরের আই বাটনে ক্লিক করে ওই 5টা পার্ট প্রথমে দেখে নাও, তারপরে পার্ট 6 বা ডে 6-এ চলে এসো। এখানে বেসিক্যালি আজকে আমরা শিখবো হাউ টু ইনসাল্ট ইউর এনিমিজ, অর্থাৎ তোমাদের যারা শত্রু তাদেরকে তুমি যদি ইনসাল্ট করতে চাও তাহলে কী কী ইংলিশ ওয়ার্ড ইউজ করে করতে পারবে, সেটা এই ভিডিওটা কমপ্লিটলি দেখলে শিখতে পেরে যাবে। ঠিক আছে, প্লাস এই যে পার্টটাতে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, প্রাইমারি টেট বলো, সিএইচএসএল বলো, এসএসসি সিজিএল বলো, সেই সমস্ত এক্সামগুলোতে অনেকবার এসেছে। সো এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্ট্যান্ট। ভিডিওটা কমপ্লিট দেখবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি মনে করো তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে আমি কিছু নতুন সাবস্ক্রাইবার পাবো, তাতে আমি নতুন ভিডিও বানানোতে একটু মোটিভেশন পাবো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, প্রথম যেটা নিয়ে আমরা পড়বো সেটা হলো, আজকে দেখো প্রথমেই তো বললাম যে হাউ টু ইনসাল্ট ইউর এনিমিজ, অর্থাৎ তোমাদের যারা শত্রু তাদেরকে তুমি যদি ইনসাল্ট করতে চাও তাহলে কি করে করবে সেটা দেখো, জানতে পারবে। তো দেখো, প্রথম আমরা কিছু রুট ওয়ার্ডসগুলো পড়বো। দেখো, প্রথম যে রুট ওয়ার্ডসটা আছে সেটা হলো কি সাইকন। ঠিক আছে, সাইকন কথাটা মানে কি ফিগার। সাইকন কথাটা মানে কি ফিগার, অর্থাৎ সাইকন যে কোনো ওয়ার্ডের সাথে যখনই থাকবে তখন সেটা কি কোনো ফিগার রিলেটেড কিছু হবে। দেখবে আমরা যখন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিই তখন অনেক এমন ওয়ার্ড আছে যেগুলো হয়তো আমরা কখনো পড়িনি। এরকম সিচুয়েশন তুমি ফেস করবেই। ঠিক আছে, পরীক্ষা দিলেই ফেস করবে যে কিছু কিছু ওয়ার্ড এমন দেখতে পাবে যেগুলো তুমি হয়তো আগে কখনো পড়োনি, বাট তোমাকে কিছু হিন্টস দেখে পড়ে ওই কোনটা সঠিক উত্তর হবে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তো তখন এই রুট ওয়ার্ডসগুলো বিশাল ভূমিকা পালন করে। তো সেই জন্য এগুলো জানতে হবে। তো সাইকন যেখানে থাকবে এটা মনে রাখবে যে ফিগার রিলেটেড হবে। তারপর কি আছে দেখো, ফ্যানকিন। ফ্যানকিন কথাটা মানে কি টু শো। টু শো কথাটা মানে কি দেখানো। ডায়া মানে কি ট্রু। তারপর আছে দেখো প্যাট্রিক্স, PATRIX। প্যাট্রিক্স কথাটা মানে কি ফাদার, অর্থাৎ বাবা রিলেটেড। তারপর কি সিন। সিন কথাটা মানে কি উইথ, সঙ্গে। তারপর কি আছে ওনাইমা। ওনাইমা কথাটা মানে কি নেম, অর্থাৎ নাম। নেক্সট আছে দেখো হোমো। হোমো কথাটা মানে কি সেম, অর্থাৎ একই রকম। ফোন কথাটা মানে কি সাউন্ড। ঠিক আছে, ফোন যেখানেই থাকে সেটা অ্যাকচুয়ালি সাউন্ডকে ডিনোট করে। নেক্সট আছে দেখো আর্চেইন। আর্চেইন কথাটা মানে কি রুল, অর্থাৎ নিয়ম। ম্যাট্রি। ম্যাট্রি কথাটা মানে কি মাদার। নেক্সট আছে দেখো আলমা। আলমা কথাটা মানে কি সোল, সোল বা আত্মা টাইপের। ঠিক আছে, সো এবারে যে ওয়ার্ডগুলো আছে এগুলো গেল তো রুট ওয়ার্ড। এবারে এই রুট ওয়ার্ডগুলোকে ইউজ করে আমরা যে ওয়ার্ডগুলো পাই সেই ওয়ার্ডগুলো দেখে আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো দেখো, প্রথম যে ওয়ার্ডটা আছে এখানে দেখো লেখা আছে SYCOPHANT, সাইকোফ্যান্ট। ঠিক আছে, তো সাইকোফ্যান্ট মানে এখানে দেখো কি লেখা আছে টোডিং। টোডিং কথাটা মানে কি এরকম। সাইকোফ্যান্ট কারা হয়, যে বেসিক্যালি আমরা যাকে বাংলায় বলি না চামচা, অর্থাৎ যে কি করে পরের কাজ বা কারোর দেখবে একদম কি বলবো, কেউ যদি কিছু বলে তো সে সেটা কি করে হুবহু করে যায়। তো এই ধরনের লোক বা পাবলিক যারা, তাদেরকে আমরা কি বলতে পারি, সাইকোফ্যান্ট বলতে পারি। SYCOPHANT। তাহলে দেখো, আমরা বলেছিলাম যে এই সিরিজে বেসিক্যালি তোমরা তোমাদের শত্রুদেরকে কী করে অপমান করবে বা ইনসাল্ট করবে সেটা শিখতে পারবে। তাহলে এই ধরনের যদি কোনো ব্যক্তি তোমার জীবনে থেকে থাকে তাহলে তুমি তাকে আজকের পর থেকে কি বলবে, যে তুই একটা সাইকোফ্যান্ট। ঠিক আছে, সো এটা আমরা নতুন ওয়ার্ড একটা শিখলাম এবং এটা আমরা বাস্তব জীবনে ইউজ করব। নেক্সট কি আছে দেখো, ডেলাটান্ট। ডেলাটান্ট কথাটা মানে কি ফর ওন অ্যামিউজমেন্ট, অর্থাৎ এই ধরনের লোকগুলো কেমন হয়, নিজের সুখের জন্য কাজ করে। ফর ওন অ্যামিউজমেন্ট কথাটা মানে কি নিজের সুখের জন্য কাজ করে। তো যারা নিজের সুখের জন্য কাজ করে তারা বেসিক্যালি কি হয়, অপটু কর্মী হয়। অর্থাৎ অপটু কর্মী কারা হয়, যারা দেখবে পটু হয় তারা কি করে লোকের কাজও কিন্তু করতে পারে। নিজের কাজ তো পারেই, তার সাথে সাথে কি করে লোকের কাজও কিন্তু অনেক করতে পারে। বাট যারা ডেলাট্যান্ট হয় তারা কিন্তু সবারই কাজ করতে পারে না, শুধুমাত্র নিজের কাজটুকু বোঝে, নিজের কাজটুকু করে, এরকম পাবলিককে কি বলা হয়, ডেলাট্যান্ট। তাহলে তোমার যদি বন্ধুদের মধ্যে কেউ এরকম থাকে তাহলে তাকে তুমি ডেলাট্যান্ট বলতে পারো, যে তোর দ্বারা কিছু হয় না, তুই কিছু পারিস না, তাহলে তুই একটা ডেলাট্যান্ট। ঠিক আছে, নেক্সট ওয়ার্ডটার দিকে তাকাও। নেক্সট ওয়ার্ডটা কি আছে, চভিনিস্ট। চভিনিস্ট কথাটা মানে কি, চভিনিস্ট কথাটা মানে হলো এক্সেসিভ প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম মানে কি দেশাত্মবোধ, এক্সেসিভ মানে হাই লেভেলের। ঠিক আছে, তো এই রকম ধরনের যারা পাবলিক হয় তাদেরকে তুমি বলতে পারো যে তুই একটা চভিনিস্ট। ঠিক আছে, বা কোনো কিছুর প্রতি যদি সে এক্সেসিভ প্যাট্রিয়টিজম দেখায় তাহলে সেটাকে কি বলা হয়, চভিনিস্ট বলা হয়। নেক্সট আসছে দেখো প্যাট্রিমনি।
প্যাট্রিমনি কথাটা মানে কি, ইনহেরিটেন্স ফ্রম ওয়ান্স ফাদার, অর্থাৎ যে সমস্ত গুণগুলো বা জিনিসগুলো ইনহেরিটেন্স অর্থাৎ জন্মগত কার থ্রুতে, ফাদার থেকে, অর্থাৎ পিতৃজাত, আমরা বলি না পিতৃজাত কোনো জিনিস, কারোর রাগ হতে পারে, কারোর গায়ে রং হতে পারে, তো সেই জিনিসগুলোকে সাধারণত প্যাট্রিমনি বলা হয়। নেক্সট কী আছে দেখো, ম্যাট্রিয়ার্চ। কী আছে, ম্যাট্রিয়ার্চ। ম্যাট্রিয়ার্চ কথাটা মানে কি লেখা আছে দেখো, মাদার রুল, ঠিক আছে। তো ম্যাট্রিয়ার্চ কথাটা মানে কি, মাদার রুল, অর্থাৎ যে সমস্ত ফ্যামিলিতে মারাই কী করে, সমস্ত কি বলবো, গৃহকর্ত্রী টাইপের, অর্থাৎ মা যা বলে তাই হয়, ঠিক আছে, মা যেটা করতে বলে সেটাই হয়, সেরকম, অর্থাৎ বাড়িটার প্রধানাকে মা, ঠিক আছে, সেই রকম। নেক্সট আছে দেখো প্যাট্রিয়ার্চ। প্যাট্রিয়ার্চ কথা মানে কি, ফাদার রুল, যেখানে বাবাই সব কিছু, তো বেশিরভাগ ফ্যামিলিতে দেখবে সাধারণত বাবারাই কি হয়, বাড়ির কর্তা হয়, তো সেইগুলোকে বলা হয় প্যাট্রিয়ার্চ। নেক্সট আছে দেখো অ্যালমা মাদার। অ্যালমা মাদার কথাটা মানে কি, সোল মাদার, বা কি লেখা আছে, সোল মাদার স্কুল অর কলেজ। এই কথাটা মানে কি, যে কিছু কিছু স্কুলের কি হয়, কিছু কিছু স্কুল বা কলেজের দেখবে কি হয়, মানে কি বলবো, সোল মাদার থাকে, যেমন এটাকে বলা যেতে পারে মাতৃ শিক্ষায়তন। কি বলা যেতে পারে, মাতৃ শিক্ষায়তন, ঠিক আছে, মাতৃ শিক্ষায়তন, এটা হলো অ্যালমা মাদারের প্রপার বাংলা। নেক্সট কি আছে দেখো, সিনোনিমস। সিনোনিম কথার মানে কি, সিমিলার মিনিং ওয়ার্ড, অর্থাৎ দুটো ওয়ার্ডের মানে যদি একই ধরনের হয় সেটাকে বলা হয় কি, সিনোনিমস, ঠিক আছে। তো সিনোনিমস আশা করি সবাই জানো, এটা আমি আর এক্সপ্লেন করছি না। নেক্সট কি আছে দেখো, হোমোনিমস। হোমোনিমস কথাটা মানে কি, সাউন্ড অ্যালাইক বাট ডিফারেন্ট স্পেলিং অ্যান্ড মিনিং, ঠিক আছে, অর্থাৎ এদের উচ্চারণ কী হবে, একই রকমের হবে। দেখো এখানে রুট ওয়ার্ডসগুলো একটু ইউজ করে বলেই দিই। দেখো এখানে হোমো যুক্ত আছে, হোমো মানে কি ছিল, সেম, তো সেই জন্য আমরা হোমোনিমস মানে কি পেলাম, যে সাউন্ড অ্যালাইক হবে, অর্থাৎ উচ্চারণটা একই রকম হবে, বাট স্পেলিং এবং মিনিং কি হবে, আলাদা আলাদা হবে। হোমোনিমস মানে কি, এটা যদি বাংলা করি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, সেটাকে বলা হয় কি, হোমোনিমস। সো হোমোনিমস দু একটা তোমরা নিচে কমেন্ট করো, যারা যারা হোমোনিমস কিছু কিছু জানো, ঠিক আছে, সবাই নিজের নিজের মতো একটা করে এক্সাম্পল নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না, আমি কিন্তু কমেন্ট ফলো করব। ওকে, তো আমরা পরবর্তী রুট ওয়ার্ডসগুলোতে চলে যাই। দেখো পরবর্তী যে রুট ওয়ার্ডসগুলো আছে, প্রথমে কি আছে, ফ্যাটার। ফ্যাটার কথাটা মানে কি, ব্রাদার। ব্রাদার মানে কি, ভাই রিলেটেড, অর্থাৎ ভাতৃ। নেক্সট কি আছে, রেগিস। রেগিস কথাটা মানে কি, কিং, অর্থাৎ রাজা। নেক্সট আছে কি, সুই, SUI। সুই কথাটা মানে কি, সেলফ। নেক্সট কি আসছে, সরোর। সরোর কথাটা মানে কি, সিস্টার, অর্থাৎ বোন রিলেটেড। হোমো। হোমো কথাটা কি হয়, হিউম্যান রিলেটেড, ঠিক আছে। হোমোস বা হোমোস, দেখবে এটা আগেও রুট ওয়ার্ডসে ছিল, আগের কোনো একটা সিরিজে। তো হোমোস মানে কি ছিল, হিউম্যান। নেক্সট কি আছে, উক্সর। উকজোর বা উক্সর যা বলবে, ওয়াইফ হয়। তারপর কি আছে, ম্যারিটাস। ম্যারিটাস কথাটা মানে কি, হাজব্যান্ড। তারপর আছে ইনফ্যান্টিস। ইনফ্যান্টিস কোথা থেকে আসছে, ইনফ্যান্ট ছিল, ইনফ্যান্ট মানে কি, বেবি। তারপর আসছে জেনোস। জেনোস মানে কি, রেস অর কাইন্ড, এক প্রকার। নেক্সট আসছে প্যারি। প্যারি কথাটা মানে কি, প্যারেন্টস। আর সাইড, যে কোনো কথার শেষে যদি সাইড থাকে তাহলে সেটা হলো কিলিং, অর্থাৎ কোনো কিছুর সাথে কিলিংকে বলা হয় সাইড, ঠিক আছে। তো আমরা এটা একটু জুম করার চেষ্টা করি, দেখি বড় হয় কিনা। হ্যাঁ, বড় হচ্ছে। সো এই ওয়ার্ডগুলো এবারে দেখো আমরা পড়বো। দেখো প্রথমে কি আছে, প্যাট্রিসাইড। প্যাট্রিস তাহলে প্যাট্রিস থেকে ছিল, ঠিক আছে, প্যাট্রি কথাটা মানে কি ছিল, ফাদার। তাহলে আবার সাইড, সাইড কথাটা মানে কি ছিল, কিলিং। সো এটা কি হবে, কিলিং অফ ফাদার, অর্থাৎ পিতৃহত্যাকে কি বলা হয়, প্যাট্রিসাইড। নেক্সট কি আসছে, ম্যাট্রিসাইড। তাহলে ওখানে দেখবে রুট ওয়ার্ডসে কী ছিল, এক সেকেন্ড দেখায়, দেখো রুট ওয়ার্ডসে এখানে দেখো ছিল মাদার রিলেটেড ছিল, তাহলে ম্যাট্রিসাইড মানে কি হবে, তাহলে কিলিং অফ কি হবে, মাদার হবে, তাহলে কিলিং অফ মাদারকে কী বলা হয়, ম্যাট্রিসাইড। নেক্সট আসছে দেখো ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রিসাইড মানে কি ছিল, ফ্র্যাটার মানে কি ছিল, ব্রাদার, তাহলে কিলিং অফ ব্রাদারকে কী বলা হবে, বা ভাতৃহত্যাকে কী বলা হয়, ফ্র্যাট্রিসাইড। নেক্সট আসছে দেখো সরোরিসাইড। সরোর মানে কি ছিল, সিস্টার ছিল, আর সাইড মানে আমরা কি বললাম, হত্যা। সো সরোরিসাইড মানে কি হবে, কিলিং অফ সিস্টার। নেক্সট আসছে দেখো হমিসাইড। হমিসাইড মানে কি, হোমোস, কি বললাম, হোমোস রুট ওয়ার্ড ছিল। হোমোস মানে আমরা বলেছিলাম দেখো হিউম্যান। আর সাইড মানে কি বলেছিলাম, সাইড মানে হত্যা। সো এটা কী হচ্ছে, হিউম্যান হত্যা, অর্থাৎ মানব হত্যাকে কী বলা হয়, হমিসাইড, ঠিক আছে। নেক্সট আছে দেখো রেজিসাইড। রেজিসাইড মানে কি ছিল, কিলিং অফ কিং। রেজিস মানে কি ছিল, রাজা, তাহলে রাজাকে হত্যা করা মানে কি বলা হয়, রেজিসাইড। নেক্সট কি আসছে দেখো উক্সরিসাইড। উক্সরি মানে কি ছিল, উক্সর মানে কি ছিল, উক্সর। উক্সর কথাটা মানে কি ছিল, ওয়াইফ, ঠিক আছে, তাহলে কিলিং অফ ওয়াইফকে কী হবে, উক্সরিসাইড বলা হবে। নেক্সট আসছে দেখো ইনফ্যান্টিসাইড। তাহলে ইনফ্যান্ট মানে কি ছিল, ছোট শিশু, বা কিলিং অফ ইনফ্যান্টস, সেটা হলো ইনফ্যান্টিসাইড। নেক্সট আছে জেনোসাইড। জেনোসাইড মানে কি, জেনোস মানে হলো পিপল, ঠিক আছে, তাহলে কিলিং অফ পিপল বা গণহত্যা বলা হয়, কী বলা হয়, গণহত্যা এর বাংলা, জেনোসাইডের। সো এইগুলো এরকম, দেখো একটা রুট ওয়ার্ড পড়লে যে সাইড শিখলে, সাইড মানে হলো কিলিং, তাহলে যখন কোনো অপশানে পাবো
সেখানে যদি কোথাও কোনো ওয়ার্ডের শেষে সাইড লেখা থাকে তাহলে আমরা ইজিলি পুরো ওয়ার্ডটা না বুঝলেও এটুকু তো বুঝতেই পারবো যে এটা কোনো ধরনের কি হত্যাকে ডিনোট করছে। এবং এইভাবে আমরা যদি একটা দুটো করে যদি ধরো 4টা অপশান থাকে তাহলে একটার ওয়ার্ডকে আমি কী করতে পারবো, ইজিলি এলিমিনেট করতে পারবো, যে হ্যাঁ এটা দেখে বুঝতে পারবো যে এই ওয়ার্ডটা কখনোই হবে না বা হতেও পারে, এরকম ধরনের একটা ব্যাপার। সো সেই জন্য রুট ওয়ার্ডগুলো আমাদেরকে একটু জানতে হয়। দেখো পরের যে রুট ওয়ার্ডগুলো আমরা পড়বো সেইগুলো দেখো। প্রথমে কি আছে, ম্যারিটাল। কি আছে, ম্যারিটাল। ম্যারিটাল কথাটা মানে কি, ম্যারেজ। ঠিক আছে, ম্যারিটাল কথাটা মানে কি, ম্যারেজ। নেক্সট আসছে এক্সট্রা। এক্সট্রা কথাটা মানে কি, আউটসাইড বা বাইরের। নেক্সট আসছে দেখো রেজিস। রেজিস মানে আগেই বললাম কিং। তারপরে কি আছে দেখো ক্লস্ট্রাম। ক্লস্ট্রাম মানে কি, এনক্লোজড প্লেস। এনক্লোজড প্লেস কোন জায়গাটাকে বোঝায়, অর্থাৎ ঘেরা জায়গা। ঠিক আছে, এনক্লোজড প্লেস মানে ঘেরা জায়গা। নেক্সট আসছে দেখো অ্যাগোরা। অ্যাগোরা মানে হলো ওপেন প্লেস, অর্থাৎ যে জায়গাগুলো খোলা জায়গা হয়, যেমন ফাঁকা মাঠ হতে পারে, খেলার জায়গা হতে পারে, খেলার গ্রাউন্ড হতে পারে, সেগুলোকে ওপেন প্লেস বলা হয়। নেক্সট আসছে দেখো অ্যাক্রস। অ্যাক্রস কথাটা মানে কি, হাইট বা উচ্চতা। নেক্সট যেটা সব কিছুতেই থাকবে সেটা হলো ফোবিয়া। ফোবিয়াকে বলা হয় কি, মরবিড ফেয়ার, অর্থাৎ ভালো ধরনের কি আছে, ভয় আছে, ভীতি আছে, ভীতি কাজ করে কোনো কিছুর পক্ষে, সেটাকে বলা হয় ফোবিয়া। সো এই রুট ওয়ার্ডগুলোকে ইউজ করে আমরা এবার কিছু ওয়ার্ড শিখবো। সেই ওয়ার্ডগুলো দেখো। প্রথমে কি আছে, ফ্র্যাটারনাইজ। ফ্র্যাটারনাইজ কথাটা মানে কি, সোশিয়ালাইজ আর ব্রাদারহুড। ঠিক আছে, দেখো এখানে ফ্র্যাটার মানে আগের পেজটাতে ছিল, দেখবে ফ্র্যাটার মানে কি ছিল, ব্রাদার ছিল। ঠিক আছে, তাহলে সেখান থেকে আসছে সোশ্যালাইজ বা ব্রাদারহুড, এটা মানে কি, সৌভ্রাতৃত্ব। ফ্র্যাটারনাইজ কথাটা মানে কি, সৌভ্রাতৃত্ব বা সৌভ্রাতৃত্ব। ঠিক আছে, সৌভ্রাতৃত্ব, তো ফ্র্যাটারনাইজ। নেক্সট আসছে দেখো সরোরিটি। সরোরিটি মানে কি ছিল, সরোর মানে ছিল দেখবে সিস্টার, সেখান থেকে সরোরিটি মানে কি আছে, সিস্টারহুড। সিস্টারহুড মানে কি বলা হয় বাংলাতে, এটা যেমন কি বলবো, ভ্রাতৃত্ববোধ বা ব্রাদারহুড বলা হয়, সেরকম এটাকে বলা হয় কি, ভগিনী সঙ্গ। বোনকে কি বলা হয়, ভগিনী সঙ্গ, এরকম বলা যেতে পারে। সিস্টারহুড মনে রাখবে, ইংলিশটা মনে রাখবে, সিস্টারহুড। আর ফ্র্যাটারনাইজ মানে হলো ব্রাদারহুড, ভাইচারা। নেক্সট আসছে দেখো এক্সট্রা ম্যারিটাল। তো এক্সট্রা ম্যারিটাল তো আমরা সবাই জানি আউটসাইড ম্যারেজ। এক্সট্রা ম্যারিটাল মানে কি, আউটসাইড ম্যারেজ। ম্যারিটাল মানে হলো ম্যারেজ, আর এক্সট্রা মানে আউটসাইড, দেখো এখানে বললাম। সো এক্সট্রা ম্যারিটাল মানে হলো আউটসাইড ম্যারেজ। দেখবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকে অনেকের, এই টার্মসটার সাথে আমরা সবাই পরিচিত যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, তার মানে কি, বিবাহ বহির্ভূত সম্পর্ক। অর্থাৎ বিবাহ বহির্ভূত মানে কি, বিয়ের বাইরেও তার একটা কি আছে, সাধারণত বিয়ে করলে কি হয়, ওয়াইফের সাথে সম্পর্ক থাকে, বাট বিবাহ বহির্ভূত সম্পর্কে আমরা কি বলি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। তার মানে তার বিয়ে, অর্থাৎ নিজের ওয়াইফের ছাড়াও অন্য কারোর সাথে যদি কোনো ধরনের সম্পর্ক থাকে তখন আমরা বলি এক্সট্রা ম্যারিটাল। নেক্সট আসছে দেখো প্রি ম্যারিটাল। প্রি ম্যারিটাল কথাটা মানে কি, বিফোর ম্যারেজ, অর্থাৎ বিয়ের আগে থেকে যদি কোনো ধরনের কিছু থাকে সেটাকে কি বলা হয়, প্রি ম্যারিটাল। নেক্সট আসছে কি, রেগেল। রেগেল কথাটা মানে কি, কিংলি বা রয়্যাল। রয়্যাল কাদেরকে বলা হয়, রাজকীয় জিনিস, যেমন যে ইয়ে বলি আমরা, একটা এখন গাড়ি বিখ্যাত চলে কি, রয়্যাল এনফিল্ড। ঠিক আছে, তো এই গাড়িটা যারা চলে তারা কি করে, নিজেদেরকে রাজা মনে করে, কারণ ওই গাড়িটাই ওরকম। ঠিক আছে, রাজকীয় গাড়ি টাইপের। গাড়িটার দামও অনেক হয়, মোটামুটি 1.5 লাখের উপরেই দাম হয়। ঠিক আছে, তো রিগেল এটা কি, কিংলি বা রয়্যাল অর্থে ব্যবহার করা হয়। নেক্সট একটা দেখো ফোবিয়া আছে, সেটা কি, ক্লস্ট্রোফোবিয়া। তো ক্লস্ট্রোফোবিয়ার আমরা দেখো এখানে পড়লাম, ক্লস্ট্রাম মানে কি পড়লাম, ক্লস্ট্রাম মানে পড়লাম যে এনক্লোজড প্লেস। অর্থাৎ কারোর দেখবে ফোবিয়া থাকে এক ধরনের, যে ক্লস্ট্রোফোবিয়া। ফোবিয়া মানে কি পড়লে, মরবিড ফিয়ার, অর্থাৎ এক ধরনের ভয়। এবার ক্লস্ট্রাম মানে পড়লে ক্লোজড, অর্থাৎ কারো যদি এরকম দেখবে বদ্ধ ঘরে আছে, সে একটা ঘরে আছে, যে ঘরে দেখবে আর কেউ নেই। ঠিক আছে, তো এরকম ঘরে দেখবে অনেকে একা মানুষ কি করতে পারে না, থাকতে পারে না। ঠিক আছে, তো তার কি আছে, মানে এরকম ঘরে ধরো একাই কেউ ভেতরে ঢুকে আছে, সে কিন্তু একাই থাকতে পারছে না, হয়তো অনেকে পারছে বাট ও পারছে না। ও না পারার কারণ কি, ওর দম বন্ধ হয়ে আসে, তার মানে কি তার ক্লস্ট্রোফোবিয়া আছে, অর্থাৎ দরজা জানলা বন্ধ করে সে একটা আবদ্ধ জায়গায় সে থাকতে পারে না, তার এক ধরনের ফোবিয়া কাজ করে, সেটাকে বলা হয় কি, ক্লস্ট্রোফোবিয়া। নেক্সট কি আসছে দেখো অ্যাগারোফোবিয়া। অ্যাগারোফোবিয়া মানে কি, দেখো অ্যাগোরা মানে কি বললে, ওপেন প্লেস, অর্থাৎ খোলা জায়গায় ফোবিয়া। নেক্সট মানে কি, তার মানে ফিয়ার অফ ওপেন প্লেসেস, অর্থাৎ তাকে যদি কোনো ফাঁকা মাঠে বা কোনো খোলা জায়গায় একাই থাকতে বলো সে কিন্তু ভয় খাবে। ঠিক আছে, তার এক ধরনের ভয় কাজ করবে মনে মনেই, যাই হোক বিভিন্ন কারণে হতে পারে, বাট তার কিন্তু ওই ভয়টা কাজ করবে। তো সেইটা হলো কি, ফিয়ার অফ ওপেন প্লেসেসকে কী বলা হয়, অ্যাগারোফোবিয়া। নেক্সট আর একটা ওয়ার্ড আছে দেখো অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া কথাটা মানে কি, ফিয়ার অফ হাই প্লেসেস। অর্থাৎ দেখবে যদি কোনো 10
তলা কি বলবো 10 তলা কোনো যদি বাড়ি হয়, ঠিক আছে, 10 তলা বাড়ি বা 3 তলা বাড়ি, তার ওপরেও দেখবে অনেকে দাঁড়িয়ে থেকে কিন্তু ওপর দিক থেকে সোজা নিচের দিকে কিন্তু কি করতে পারে না, তাকাতে পারে না। তার কারণ কি, তার উঁচুতে উঠলে ভয় লাগে। বা অনেকে দেখবে কাঁচের যে লিফটগুলো থাকে সেই লিফটগুলোতে ওঠার সময় সে কিন্তু নিচের দিকে তাকাতে পারে না, বা একটু উঁচুতে উঠলে তার ভয় লাগে। তো তাদের কি থাকে, বেসিক্যালি অ্যাক্রোফোবিয়া থাকে, যেটাকে বলা হয় কি, ফিয়ার অফ হাই প্লেসেস। পরবর্তী যে রুট ওয়ার্ডগুলো আমরা পড়বো সেগুলো দেখো কী 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 আছে। দেখো প্রথমে আছে মেনিয়া। মেনিয়া কথাটা মানে কি, কোনো কিছুর সাথে মেনিয়া থাকা মানে কি বলি, মেনিয়া মানে হলো ম্যাডনেস, অর্থাৎ কোনো জিনিসের প্রতি পাগলামি এক ধরনের, ঠিক আছে, এটা হলো মেনিয়া। নেক্সট আছে দেখো ডিপসা। ডিপসা কথাটা মানে কি থার্স্ট। থার্স্ট কথাটা মানে কি তৃষ্ণা। কোনো জিনিসের সাথে ডিপসা অ্যাড হয়ে থাকা মানে কি তৃষ্ণা আছে। নেক্সট আছে দেখো ক্লেপ্ট। ক্লেপ্ট কথাটা মানে কি থিফ। থিফ মানে সবাই জানি আমরা চুরি করা। নেক্সট পাইরো। পাইরো কথাটা মানে কি ফায়ার। ফায়ার মানে আগুন। নেক্সট কি আসছে ইনসেন্ডো। ইনসেন্ডো মানে কি টু সেট ফায়ার, অর্থাৎ কোথাও আগুন ধরানোকে আমরা কি বলবো, ইনসেন্ডো, ঠিক আছে। নেক্সট আসছে কি অ্যাডসাস। ARSUS। অ্যাডসাস কথাটা মানে কি টু বার্ন, অর্থাৎ কোনো জিনিসকে জ্বালানো। মেগা কথাটা মানে কি বিগ, এটা আমরা জানি মেগা সেল বা বড় ধরনের সেলকে আমরা কি বলি, মেগা বলি। নেক্সট আসছে দেখো নিমফি। নিমফি কথাটা মানে কি ফিমেল, অর্থাৎ কোনো মহিলাকে আমরা বলি কি নিমফি, NYMPHE, নিমফি। নেক্সট আসছে কি স্যাটেরোজ। স্যাটেরোজ, ঠিক আছে, স্যাটেরোজ কথাটা মানে কি মেট। ওকে, মেট নয়, সরি, এটা মেল হবে। এটা কি হবে, মেল হবে। দেখো এবার এগুলো গেল রুট ওয়ার্ডস। এই রুট ওয়ার্ডসগুলোকে কেন্দ্র করে যে ওয়ার্ডগুলো তৈরি হয় সেগুলোকে এখানে দেখতে থাকো। দেখো প্রথমে কি আছে, মোনোমেনিয়া। মোনোমেনিয়া কথাটা মানে কি, অবসেশন ইন ওয়ান এরিয়া, অর্থাৎ এক জায়গাতে থাকতে যার অবসেশন চলে আসে তাকে কি বলা হয়, মোনোমেনিয়া। মানে সে এক জায়গাতেই থাকতে পছন্দ করে, অর্থাৎ তাকে যদি ধরো তুমি একটা চেয়ার দিয়েছো, সেই চেয়ারে বসে আছে, তো দেখবে সেই চেয়ারেই বসে আছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, বাট সে এক জায়গাতেই বসে আছে। তার মানে কি, আবার কাউকে দেখবে কোথাও বাইরে বেড়াতে নিয়ে গেছো, কোথাও ঘুরছে, বাট সে হয়তো কোনো একটা শপিং মলে কোনো একটা পার্টিকুলার জায়গাতে দেখবে বসে আছে, তো বসেই আছে। তো এই ধরনের জিনিসকে কি বলা হয়, মোনোমেনিয়া, এক ধরনের মেনিয়া, ঠিক আছে। তারপর কি আছে দেখো ডিপসোমেনিয়া। তো ডিপসোমেনিয়া মানে কি অবসেশন ফর অ্যালকোহল। তাহলে এর মেনিয়া মানে তো বললাম যে পাগলামি, তাহলে ডিপসোমেনিয়া মানে কি অ্যালকোহল, ঠিক আছে। তো ডিপসো মানে অ্যালকোহল, তো এবার ডিপসোমেনিয়া কথাটা মানে কি অ্যালকোহল, অর্থাৎ মদ, ঠিক আছে। মদকে আমরা সাধারণত বেসিক্যালি অ্যালকোহল মানে বুঝি। তো মদের প্রতি কি তীব্র আসক্তি, অর্থাৎ মানে কি সে মদ না পেলে থাকতেই পারবে না, এরকম একটা ব্যাপার। তো সেটাকে কি বলা হয়, ডিপসোমেনিয়া। সো তোমাদের যারা যে তোমার কি বলবো, মানে কি বলবো, বললাম তো এই সিরিজটা শুরু করলে যে তুমি যাদেরকে ইনসাল্ট করতে চাও তাদেরকে এরকম বলতে পারবে। এবার কেউ যদি থাকে ওরকম মাতাল টাইপের, তো তাকে তুমি কি বলতে পারবে, যে ডিপসোমেনিয়াক, ঠিক আছে, ডিপসোমেনিয়াক বলতে পারবো আমরা ইজিলি। নেক্সট কি আছে দেখো ক্লেপ্টোমেনিয়া। ক্লেপ্টোমেনিয়া, ক্লেপ্ট কথাটা মানে আমরা কি বললাম, থিপ বা চুরি, আর মেনিয়া মানে হলো রোগ এক ধরনের বা পাগলামি। তাহলে অবসেশন ফর থেফট, কিছু কিছু মানুষ এরকম থাকে দেখবে, মানে চুরি না করে থাকতে পারে না, ও কিছু যদি চুরি করার অপশান পায় সে কিন্তু চুরি করেই নেবে। তো এই ধরনের যদি তোমার বন্ধুদের কেউ থাকে তাকে তুমি কি বলবে, যে তুই একটা ক্লেপ্টোমেনিয়াক, ঠিক আছে। তারপর কি আছে পাইরোমেনিয়া। পাইরোমেনিয়া মানে কি অবসেশন ফর স্টার্টিং ফায়ার। এ আবার এমন ধরনের রোগী যার কি আগুন জ্বালাতে কি ভালো লাগে, অর্থাৎ সে সুযোগ পেলেই কি করে, যে কোনো জায়গাতেই কি বলবো আগুন ধরিয়ে দেয়। তো এরকম ধরনের পাগলকে কি বলা হয়, পাইরোমেনিয়াক বলা হয়। তারপর কি আছে দেখো ইনসেন্ডেরিয়ারিজম, মানে কি সেটিং অফ ফায়ার রিভেঞ্জ। তার মানে কি করে, সে বদলা নেয়, ঠিক আছে, সে বদলা নেয় আগুন জ্বালিয়ে বা এরকম ধরনের কিছু কাজ করে সে বদলা নিতে থাকে। নেক্সট কি আছে দেখো আর্সোনিস্ট। আর্সোনিস্ট কথাটা মানে কি স্টার্টস ফায়ার ফর ইকোনমিক অ্যান্ড ইললিগাল প্রফিট। এ আবার একটু অন্য টাইপের লোক, সে কী করে নিজের ইললিগাল প্রফিট বা বেনিয়মিত কী বলবো লাভ ওঠানোর জন্য আগুন জ্বালিয়ে দেয়। হয়তো পাশাপাশি দুটো দোকান আছে, ঠিক আছে, দুজনেই হয়তো কিছু ভালো কাজ করছে, বাট একে দেখে হিংসা হচ্ছে, সে তখন কি করলো, এর দোকানে কি করে দিল, ফায়ার জ্বালিয়ে দিল। এই ধরনের লোককে কী বলা হয়, আর্সনিস্ট বলা হয়। নেক্সট কি আছে মেগালোমেনিয়া। মেগালোমেনিয়া কথাটা মানে কি অবসেশন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার প্রতি কি অবসেশন, তীব্র আসক্তি। তো এটা দেখবে বেশিরভাগ রাজনীতি পার্টির নেতাদের থেকে থাকে, ঠিক আছে, তারা কি করে ক্ষমতার জন্য একদম পাগল থাকে। বা অনেকে দেখবে নিজেকে কি করে বিশাল শক্তিশালী মনে করে, ঠিক আছে, সে মনে করে যে আমার ওপরে কেউ শক্তিশালী নেই। তো এই রকম ধরনের অবসেশন বা মেনিয়া, যদি নিজেকে বড় শক্তিশালী লিখে রাখলাম এখানে, ঠিক আছে, তাহলে মেগালোমেনিয়াক বলা হবে তাকে, ঠিক আছে। তারপর কি আছে দেখো নিম্ফোমেনিয়া। নিম্ফোমেনিয়া কি হবে, এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার ফর ফিমেল, অর্থাৎ মেয়েদের যাদের এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার থাকে তাদেরকে কি বলা হয়, নিম্ফোমেনিয়াক। তাহলে তোমাদের যদি কোনো বান্ধবীর এরকম থেকে থাকে যে
ইউজুয়ালি কী করে, তাদের এক্সট্রা সেক্সুয়াল ডিজায়ার আছে, ঠিক আছে, তাদেরকে তুমি কি বলতে পারো যে তুই একটা নিম্ফোমেনিয়া, ঠিক আছে, অবভিয়াসলি তাকে ফিমেল হতে হবে। নেক্সট এরকম আছে স্যাটাইরোমেনিয়া। স্যাটাইরোমেনিয়া হলো ছেলেদের মধ্যে যাদের কি আছে, এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার আছে। অর্থাৎ কোনো ছেলে যদি তোমার শত্রু হয়, তার যদি এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার থাকে, তাহলে তুমি তাকে স্যাটাইরোমেনিয়াক বলতে পারো, ঠিক আছে। মেয়েদের হলে তোমরা বলতে পারো নিম্ফোমেনিয়াক, আর ছেলে হলে সেটাকে তুমি বলতে পারো স্যাটাইরোমেনিয়াক, কারণ স্যাটায়ার মানে আমরা মেল পড়লাম, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি রুট ওয়ার্ড আছে, দেখো নেক্সট যে রুট ওয়ার্ডগুলো আছে সেগুলো ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ভালো করে দেখবে। দেখো কি আছে, এইকন, ঠিক আছে, এইকন কথাটা মানে কি রিলিজিয়াস ইমেজ, অর্থাৎ ধর্মীয় কোনো চিত্র টাইপের, সেটাকে বলা হয় কি এইকন। নেক্সট আছে কি ক্লেইন, ক্লেইন কথাটা মানে কি টু ব্রেক, অর্থাৎ ভেঙে ফেলা। নেক্সট দেখো, এটা আমি হলুদ করতে ভুলে গেছি, এটা কি আছে থেওস, থেওস কথাটা মানে কি গড বা ভগবান। নেক্সট কি আছে গ্নস্টোস, গ্নস্টোস কথাটা মানে কি নোন বা জানা। তারপর কি আছে গ্নসিস, গ্নসিস কথাটা মানে কি গ্নস্টোস মানে নোন, সো গ্নসিস মানে হলো নলেজ বা জ্ঞান। তারপর আছে ডায়া, ডায়া কথাটা মানে কি থ্রু। প্রো কথাটা মানে কি বিফোর বা আগে। আর পলিস কথাটা মানে হলো ম্যানি, পলি থেকে এসছে। আর প্যান মানে হলো অল। তাহলে এইগুলো গেল রুট ওয়ার্ড। এবার দেখো এই রুট ওয়ার্ডকে বেস করে পরে কী কী ওয়ার্ড তৈরি হয়েছে সেই ওয়ার্ডগুলো আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই দেখো যে ওয়ার্ডটা আসছে সেটা হলো কি আইকনোক্লাস্ট, ঠিক আছে, আইকনোক্লাস্ট। আইকনোক্লাস্ট মানে কি লেখা আছে দেখো, আইকন মানে কি পড়লাম, যে কোনো জিনিসের একটা ইমেজ তৈরি করা বা ইমেজ জাতীয়, ঠিক আছে, চিত্র। তাহলে আইকনোক্লাস্ট কথাটা মানে কি ব্রেকিং অফ রিলিজিয়াস ইমেজেস, ঠিক আছে। অর্থাৎ এটাকে যদি আমি বলি বাংলা করি, তাহলে প্রতিমা বিচূর্ণী কারক কী হবে, প্রতিমা বিচূর্ণী কারক, অর্থাৎ যে কি করে, যে ধরো চিরাচরিত কোনো ধরনের নিয়ম নীতি বা কোনো ধরনের নিয়ম চলে আসছে, ঠিক আছে, অবভিয়াসলি মানে টাইপের কি বলবো, মানে ভগবান রিলেটেড, বা যেগুলোকে আমরা খানিকটা মিথস টাইপের বলে রাখি, যে চলে আসছে বছরের পর বছর, বাট ওইটা মেনটেন করা বা পালন করার কোনো সাইন্টিফিক্যাল কোনো রিজন নেই, ঠিক আছে। তো এইরকম ধরনের যদি কোনো ধরনের প্রথা চলে আসে আর সেইটাকে যে মানুষ ব্রেক করে, ঠিক আছে, যেমন ধরো সতীদাহ প্রথা যখন চলে আসছিল, তখন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর এরা কি করেছিল, প্রোটেস্ট করেছিল। তো একটা কি চিরাচরিত এরকম ধরনের কোনো ধার্মিক প্রথা যদি চলে আসে, ঠিক আছে, তো সেইটাকে যারা ব্রেক করে তাদেরকে বলা হয় আইকনোক্লাস্ট। এই ধরো দুর্গাপুজোর সময় যে বলি হয়, ঠিক আছে, এই বলিটাকে যদি কেউ এখন কি করতে পারে, মানে এই নিয়মটাকে চেঞ্জ করতে পারে বা কোনো কারণে আটকাতে পারে, ঠিক আছে, তো তাকে কি বলতে পারবো আমরা, আইকনোক্লাস্ট বলতে পারবো, ঠিক আছে। অর্থাৎ চিরাচরিত যে ধার্মিক রীতিনীতি তাকে যারা কি করতে পারছে, পরিবর্তন করতে পারছে বা ব্রেকিং অফ রিলিজিয়াস ইমেজ, সেটাকে কি বলা হয় আইকনোক্লাস্ট, ঠিক আছে। আইকনোক্লাস্ট হলো বেসিক্যালি সেমন একটা ব্যক্তি যে কি করে এরকম ধরনের রিলিজিয়াস ইমেজকে কি করে ব্রেক করে। নেক্সট আসছে দেখো এথিস্ট, এথিস্ট কথাটা মানে কি ওয়ান হু বিলিভস দ্যাট দেয়ার ইজ নো গড। এথিস্ট হলো সেই যে কি করে, মনে করে যে কোথাও কি নেই, ভগবান নেই, অর্থাৎ আমরা বলতে পারি নাস্তিক, এক কথায় কি বলতে পারি নাস্তিক, যারা ভগবানের অস্তিত্বে কি করে না, বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় এথিস্ট, ঠিক আছে। নেক্সট কি আসছে দেখো অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক কথাটা মানে কি অজানা, আননোনকে কি বলা হয় অ্যাগনস্টিক। নেক্সট আসছে দেখো ডায়াগনোসিস, ডায়াগনোস কথাটা মানে কি নো বা জানা, ঠিক আছে, তাহলে নোয়িং থ্রু এক্সামিনেশন, অর্থাৎ ডায়াগনোসিস কথাটা মানে কি পরীক্ষা নিরীক্ষার থ্রুতে যখন আমরা কোনো জিনিস জানতে পারি সেটাকে কি বলা হয় ডায়াগনোসিস বলা হয়। নেক্সট আসছে কি প্রগনোসিস, প্রগনোসিস কথাটা মানে কি প্রেডিকশন ফ্রম সিমটম। দেখো এখন যে আমাদের কোভিড-19 যে ব্যাপারটা চলছে, ঠিক আছে, সিমটম দেখেই কিন্তু আমাদেরকে প্রথমে কি করছিল, ডাক্তাররা বলছিল যে তুমি কোভিড টেস্ট করাও, কারণ বেসিক কিছু সিমটমসকে ডিটেক্ট করেই তারা কি করছিল, সাসপেক্ট করছিল যে মেবি তার কোভিড পজিটিভ আসতে পারে, ঠিক আছে। তো সেই সাসপেক্ট বা সিমটম দেখে জিনিসগুলোকে দেখা, সেইগুলোকে কি বলা হয় প্রগনোসিস বলা হয়, যে প্রেডিকশন ফ্রম সিমটমস, অর্থাৎ সিমটমস থেকে যদি কোনো জিনিসকে প্রেডিক্ট করা হয় সেটাকে বলা হয় কি প্রগনোসিস, ঠিক আছে। যেমন দেখবে আমাদের যদি শরীর খারাপ লাগে, কিছু লাগে, তখন বলে যে নিশ্চয়ই তো রাতে ঘুম হয়নি বা কোনো কারণে তুই ক্লান্ত আছিস, তো এগুলো কি বেসিক্যালি কী করে বলে, সিমটম দেখেই বলে, তো এইগুলোকে বলা হয় প্রগনোসিস। আর ডায়াগনোসিস মানে কি, ধরো তুমি কোনো কারণে তোমার ফ্যাটিক হচ্ছে, অশান্তি এই ক্লান্তি হচ্ছে, সেটা মেবি কিডনির দোষ হতে পারে, তো সেটা তো ডায়াগনোসিস না করলে তুমি জানতে পারবে না, অর্থাৎ এক্সামিনেশন করতে হবে, কিডনির পরীক্ষা করতে হবে, তারপর তুমি সেটা জানতে পারবে, তো সেইটা গেল ডায়াগনোসিসের ব্যাপার। নেক্সট আসছে দেখো পলিথেইজম, পলিথেইজম মানে কি, থেইজম মানে হলো ভগবানের প্রতি আস্থা, এবার পলিথেইজম কথাটা মানে কি, পলিথেইজম মানে হলো বিলিভ ইন ম্যানি গডস, অর্থাৎ অনেকগুলো ভগবানে যাদের বিশ্বাস তাদেরকে কী বলা হয় পলিথেইজম। তো বেসিক্যালি আমরা যাদের ধর্ম হিন্দু তারা কি করি, প্রচুর প্রচুর দেখবে আমরা ভগবানের প্রতিকৃতিকে কি করি, প্রণাম করি, পুজো করি, তা আমরা কি মনে করি যে অনেক অনেক ভগবান আছে, যেমন তোমার কি বলবো,
শিব, দুর্গা, কালী, ঠিক আছে, তারপর গণেশ, ব্রহ্মা, এরকম প্রচুর প্রচুর আছে। তো এগুলো হলো পলিথেইজম, এগুলো তো আমরা বিশ্বাস করি। নেক্সট কী আছে দেখো, থিওলজি। থিওলজি মানে কি? স্টাডি অফ গড অর রিলিজিয়াস, অর্থাৎ ধর্ম সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলবো? থিওলজি। নেক্সট আছে দেখো প্যানথেইজম। প্যানথেইজম কাকে বলে? যে প্যানথেইজম মানে হলো যারা এই মতটাকে, ইজম মানে কি? যে কোনো জিনিসের সাথে ইজম থাকা মানে হলো একটা মতবাদ, ঠিক আছে? ইজম কথাটা মানেই হলো, যেমন ধরো হিন্দুইজম। হিন্দুইজম মানে কি? একটা হিন্দুত্ববাদী বা হিন্দুদের মানে হিন্দুত্বর যে মত, সেগুলোতে কী করে, যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় হিন্দুইজম। সেরকম ক্রিশ্চিয়ানিজম আছে, ঠিক আছে? তো দেখো প্যাট্রিয়টিজম আছে। প্যাট্রিয়টিজম মানে কি? কী বলবো, দেশাত্মবাদী, ঠিক আছে? প্যাট্রিয়ট, ঠিক আছে? প্যাট্রিয়টিজম মানে হলো দেশাত্মবোধ, ঠিক আছে, এরকম ধরনের। তো ইজম মানে হলো বাদী। তো দেখো প্যানথেইজম কথাটা মানে কি? গড ইজ কম্বিনেশন অফ অল ফোর্সেস, অর্থাৎ যারা এই মতটাকে মেনে চলে যে ভগবান হলো সব ধরনের কি বলবো, সব ধরনের শক্তির কি মানে মিক্সচার, ঠিক আছে, এক ধরনের মিক্সচার বলতে পারি। যে পৃথিবীতে বা ইউনিভার্সে যত ধরনের শক্তি আছে তাদের মিক্সচার বা সংমিশ্রণই হলো কি? গড, ঠিক আছে? তো এই মতটাকে যারা মনে করে তাদেরকে বলা হয় কি? প্যানথেইজম, ঠিক আছে? এটা এক ধরনের মত, যে মতে যারা বিশ্বাসী তারা কি মনে করেন? তারা মনে করেন যে ভগবান হলো আমাদের ইউনিভার্সে যত রকম শক্তি আছে সে সমস্ত শক্তির কম্বিনেশন, ঠিক আছে? ওকে, দেখি আর কিছু আছে? আর তো কিছু নেই, ঠিক আছে? এই পার্টটা এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এখান থেকে কি কি শিখলে আর কি কি তোমাদের অলরেডি জানা ছিল সেটাও নিচে কমেন্ট সেকশানে জানাবে। আর যদি চ্যানেলে কিছু নতুন ইমপ্রুভমেন্টস করার থাকে তো সেটার বিষয়েও নিচে জানাতে ভুলবে না, কারণ দেখো এটা ছোট চ্যানেল, জাস্ট শুরু করেছি কিছুদিন হলো, ঠিক আছে? তো তোমাদের সহযোগিতা একান্ত জরুরি। চ্যানেলে কি করলে ভালো হতে পারে সেগুলোর রিভিউ বা কমেন্ট, বেটার কি করলে বেটার হবে সেগুলো অবশ্যই তোমাদের জানাবে, ঠিক আছে? আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো। ওইটা না প্রেস করলে আমি ভিডিও আপলোড করলেও তোমরা নোটিফিকেশান পাবে না, ঠিক আছে? আর পরীক্ষা যদি 31শে জানুয়ারি হয় তো তার জন্য ভালো করে প্রিপারেশান নাও। ইংলিশের প্রিপারেশানটা মোটামুটি এই ভিডিওগুলো দেখলে পরে তোমাদের ভোক্যাবসের পোর্শনটা একটু ইমপ্রুভ হবে। বাকি তোমাদের দেখো গ্রামার বই থেকে এরর কারেকশানের পার্টগুলো করতে হবে। আমি যদি এই চ্যানেলে কিছু প্রোভাইড করতে পারি তো দেখবো পরে। কমেন্ট সেকশানে জানাবে যদি তোমাদের কিছু চাহিদা থেকে থাকে, ঠিক আছে? তাহলে ভিডিওটা এখানেই রাখছি। ভালো থেকো, গুড নাইট।